ভালোবেসে যদি হাতটা ধরো ছেড়ে দেব যে সবই, কাছে এসে জড়িয়ে রাখো ভুলে যাব পৃথিবী। বুকের মাঝে চিনচিন করে জানো না কি এমন পড়ে, এভাবে দূরে থেকো না। তোমার মাঝে ডুবে ভাসি নিজের থেকে আরো বেশি, ভালোবাসি কেন বোঝো না। থ্যাংক ইউ অসম্ভব রোমান্টিক একটা গান, এবং যখন এই গানটা আমি দেখি আমার খুব ভালো লাগে, দেখি এবং শুনি। খুব আর্টসোদিং একটা সং। একেবারেই। তোমাকে তো আমরা সবাই আসলে ইমরান নামে জানি, ইমরান নামেই ডাকে। বাসায় তোমাকে কি নামে ডাকা হয়, বন্ধুরা কি নামে ডাকে, এবং মিসেস ইমরান কি নামে তোমার নামটি সেভ করে রেখেছে ফোনে? আমাকে বাসায় ইমরান নামেই ডাকে, আর যারা একটু আমার ফ্রেন্ডরা আছে তারা ইমু বলে। হ্যাঁ, আর আমার ওয়াইফের ফোনে আমার নাম হাজবেন্ড রিসেভ করা। হাজবেন্ড, শুধু হাজবেন্ড? ও বাবা। আচ্ছা, আজ একটা সত্য কথা বলবো আমাকে এই শোতে। বলো। মানে সব জনপ্রিয় নায়িকারা তোমার গানের মডেল, মানে তুমি যখন তাদেরকে প্রপোজ করো সবাই রাজি হয়ে যায়। কনভিন্স করার সিক্রেট রেসিপিটা আসলে কি? কনভিন্স তো আমি করি না, এটা ডিরেক্টর করে। ডিরেক্টর করে? হ্যাঁ, ডিরেক্টর বলে আমার কাজ, তখন তারা আমাদের যে একটা টোটাল যে স্টোরি কনসেপ্ট থাকে ওইটা আমরা পাঠাই, তখন তারা পছন্দ করে, তখন কাজ করি। তার মানে তুমি বলতে চাও তুমি কখনো কোনো নায়িকাকে অ্যাপ্রোচ করোনি? অ্যাপ্রোচ বলতে যারা আমার কাছের বন্ধু, ধরো তুমি যদি করো আমার তখন তোমাকেই বলবো যে মৌ চলো একটা কাজ করি, কিন্তু যাদের সাথে আমার পরিচয় খুব কম বা রিসেন্টলি, তাদেরকে আমি থ্রু ডিরেক্টর আমি কথা বলাই। তো পরিচিত থাকলে আসলে সুবিধা হয়, যেহেতু আমি অভিনয় তেমন একটা ভালো পারি না। ওরে বাবা, তোমার রোম্যান্স নিয়ে আমি আর কিছু বলতে চাই না পর্দায়। যাই হোক, অন্তত তোমার বিউটি টিপসটা একটু দাও, যে তুমি শুরু থেকে বিউটি টিপস তুমি শুরু থেকে নিজেকে যেভাবে গ্রুম করে এখানে নিয়ে এসেছো, এবং ডে বাই ডে তোমার ফ্যাশন সেন্স, তোমার স্টাইল সবকিছু কিন্তু আমরা লক্ষ্য করি। আমি নিজেকে নিয়ে একদমই ভাবি না, সত্যি বলতে। আমার কোনো কি বলে, যে তুমি যে বললে গ্রুম করা, আমি কিছুই করি না, বরং আমি খুব অনিয়ম করি। আমি শুনেছি তোমার জুতা নিয়ে ভীষণ ফ্যাসিনেশন আছে। ওটা ডিফারেন্ট ইস্যু, ওটার সাথে তোমার পরিচর্যার কোনো সম্পর্ক নাই। ওটা যে কোনো মানুষের হতে পারে। ধরো যে অনেকে আমার ধরো আমি ঘুম থেকে লেট করে উঠি, যেটা একদমই স্কিনের জন্য খুবই ক্ষতি। তো আমার তো এগুলোর কোনোদিন মানে ফিলই করি নাই। লাস্ট 13 বছর তো আমি রাতে ঠিকমতো ঘুমাই না। আর ফ্যাশন সেন্স তো আসলে সবাই, যত দিন যাবে তত তোমার কি বলে রুচি আপগ্রেড হবে। তো সব কিছু এটা আসলে ডিপেন্ডস। তুমি দেখতেছো তোমার পাশ্চাত্য দেশের স্টাইল, যখন যেই স্টাইলটাই বের হয় তখন তো ওইটাই সবাই ফলো করে, এই আর কিছুই না।